মাইনর ফিলোসফি সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাইনর ফিলোসফি থেকে পড়তে হচ্ছে ওয়েস্টার্ন ইথিক্স, সম্ভবত এটাই আমাদের সিলেবাসের টাইটেল। তো এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে আজকের এই ভিডিও মারফত আমরা 5 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু 100% কমন পেয়ে যাবেন। সেই সঙ্গে এই যে সাজেশনটা দেখতে পাচ্ছ, এই সাজেশনটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন, মানে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন কেউ বাদ দিলে চলবে না। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা সম্পূর্ণ সেমিস্টারে ভালো করে পড়েছো আর তোমাদের প্রস্তুতি একদম সঠিক, তোমাদেরকে বলবো যারা কলেজে ক্লাস করেছো কলেজের সাজেশনটাও মোস্ট ইম্পর্টেন্ট, যারা প্রাইভেট টিউশন নিয়েছো প্রাইভেট টিউশনের সাজেশনটাও মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের সাজেশন, এই তিনটে সাজেশন একসাথে মিক্স আপ করে যদি পড়ো দেখবে পরীক্ষায় তোমরা একটা সুন্দর স্কোর করতে পারবে। আর যারা সম্পূর্ণ সেমিস্টারে ক্লাস করেনি, প্রাইভেট টিউশন পড়তে পারেনি কোনো কারণবশত, তোমাদেরকে বলবো তোমরা এই সাজেশনগুলো ফলো করো, দেখবে একটা অধিক সুন্দর একটা স্কোর তোমরাও খাড়া করতে পারবে। সেই সঙ্গে যারা আমাদের নোটপত্র নিয়েছো, নোটপত্রের বাইরে তো কোনো কিছু পড়তে হবে না, নোটপত্রটা জাস্ট ভালো করে পড়ো, দেখবে তোমাদেরও পরীক্ষা কিন্তু সুন্দর হয়ে যাবে। জাস্ট এই মুহূর্তে এমন কিছু মাথায় আনবে না যেটা পড়ে তোমরা শেষ করতে পারবে না, আশা করি বোঝাতে পারলাম। তো চলো শেষ মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে 5 নম্বরের প্রশ্নাবলী দেখে নেব। জাস্ট 10খানা প্রশ্ন আছে। 10খানা প্রশ্ন। নৈতিকতার প্রকৃতি ও ক্ষেত্র নীতিশাস্ত্রে একটি প্রয়োগবিদ্যা কি না ব্যাখ্যা করো। নৈতিকতার পূর্ব ধারণা বা মৌলিক বিশ্বাসসমূহ কি কি সেগুলো আলোচনা করতে হচ্ছে। নৈতিকতার সঙ্গে স্বাধীনতার সম্পর্ক। তারপর হচ্ছে ইগোইজম নৈতিক তত্ত্ব হিসেবে ব্যাখ্যা করো। হেডোনিজমের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করো। এভাবে যে 10খানা প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। 10 মার্কের জন্য ঠিক 10খানা প্রশ্ন, এখান থেকে 10 মার্কের প্রশ্নাবলী শুরু হচ্ছে। আর প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো। নীতিশাস্ত্রের সংজ্ঞা, প্রকৃতি ও ক্ষেত্র মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম দিকের প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে। নীতিশাস্ত্র, বিজ্ঞান না কলা, এই বিতর্ক ব্যাখ্যা করো। একটু বেশি করে ব্যাখ্যা করতে হবে যেহেতু 10 মার্কের প্রশ্ন। তো 10খানা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। সেই সঙ্গে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে একদম সুন্দর করে ধারাবাহিকভাবে প্রশ্নাবলীকে ধরবে আর পড়া শুরু করবে, ঠিক আছে। তো পিডিএফ ডাউনলোড প্রসঙ্গে চলে আসি। পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে সেখান থেকে এক ক্লিকেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রশ্নাবলীকে রেডি করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। মিলতে হে পরের কোনো সাজেশনমূলক ক্লাস।